মাগি দাঁড়ানোর জায়গা পায় না আর এইখানেই মরতে দাঁড়াইছে। পুরান বেশ্যাই ভাতার পায় না, নতুন বেশ্যার আমদানি। হ্যালো, আপনি কোথায় আছেন? আমি তো ওভারব্রিজের উপরেই দাঁড়ানো। আপনি তো আমাকে এখানে দাঁড়াইতে বলছেন। আমি একলা যেতে পারবো না। না না, আমি আসছি। আপনি আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি চলে এসেছি প্রায়। ঠিক আছে। মাগি খদ্দের ঠিক কইরাই খাড়াইছে, তাইলে এখানে খাড়াইলি কেন রে? আমাগরে বখরা দেওয়া জায়গা, বুঝলি? ওস্তাদরা আইলে তোরে দেখাইতেছি, থাম। হ্যালো, আপনি কোথায় দাঁড়ানো? মানে ওভারব্রিজের ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন? ব্রিজের উপরে। আপনি কোন পাশে সিঁড়িতে দাঁড়ানো? আমি ব্রিজের উত্তর দিকে। আচ্ছা, তাহলে আপনি দক্ষিণ পাশে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসুন। আমি সিঁড়ির গোড়ায় সিএনজিতে এসে দাঁড়াচ্ছি। 2-1 মিনিটের মধ্যেই চলে আসবো। হ্যালো, ফোন লাইন কাটবেন না, আমি নামতেছি। আপনি? হ্যাঁ, চলুন। এ ভাই, একটু তাড়াতাড়ি চালান না। ভাই, একটু তাড়াতাড়ি চালান। শুনেন, সিএনজির কিছু বলার দরকার নাই, সব ঠিক করা আছে। আপনি জাস্ট ওরে নিয়ে উঠে বসবেন, একদম জায়গা মতো নিয়ে যাবেন। পথে কোনো ঝামেলা হলে? না, সব ঠিক করা আছে। আসেন। শুনেন, অত অস্থির হবেন না। আপনি জেনে শুনে আসছেন, ওভাবেই থাকেন।
ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই। উঠা যান সিএনজিতে। আরে অত টেনশন নিলে হয়, আগায়া যান। আর ওইখানে কোনো টাকা পয়সা দিবেন না। যে সিস্টেমে বলছি টাকা পয়সার বিষয়ে, ওই সিস্টেমে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি যেভাবে বলবেন। আপনি মানে কোনো সমস্যা থাকলে আপনি বলতে পারেন। টিস্যুটা নিন, চোখটা মুছুন। আপনি মানে কোনো সমস্যা থাকলে আপনি বলতে পারেন। চোখটা মুছুন। আসলে আমারও এমন কোনো অভিজ্ঞতা নেই। এই সিএনজি একটু থামান। না, আসলে আমার আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমার যেতেই হবে। আর একটু কাঁদলেই বোধ হয় আমি ঠিক হয়ে যাব। এই সিএনজি ভাই একটু থামুন তো। আপনি না করেন না, আপনার দোহাই লাগে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওরা এমনটাই জানালো। এ বিষয়ে কি আপনাকে আগে কিছু জানিয়েছিল? না, ঠিক এমনটা জানাই নাই। বলছিল জানাবে। আচ্ছা, আমি তাহলে চলি। এটা আপনি রাখুন। এটার কথা ওদের বলার দরকার নেই। আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আপনার কথা বলা নিষেধ। হয়তো আপনার কোনো গল্প আছে, আমারও আছে, কিন্তু বলতে চাইছি না বলে হয়তো বলছি না। অন্য কোনো সময় বলবো। এই পথের যাত্রায় হয়তো বাধ্য হয়ে এসেছেন। ভালো থাকবেন। হ্যালো, কি খবর? হ্যাঁ, তবে আমি আচ্ছা আমি দেখছি। শুনেন, আপনার যদি আমার নিয়ে যেতে সমস্যা হয় তাহলে আমারে জানাতে পারেন। আমার একটু সামনে নামাই দিলেই চলবে, আমি একেবারেই চলে যেতে পারবো। না, একটা দ্বিধা কাজ করছে যদিও, যেহেতু আপনার সাথে এই যাত্রা প্রথম নয়, কিন্তু আমার কোনো উপায় নেই। আর আপনি কোনো ঝামেলায় জড়ান এইটা আমি চাই। আপনি মন খুলেই বলতে পারেন। আপনি আমার সাথে যাচ্ছেন, এটাই সিদ্ধান্ত। হ্যালো, হ্যাঁ ম্যানেজ হয়েছে। তোমরা সবকিছু ঠিক করো, আমি আসছি। আচ্ছা, এই নিয়ে আপনার কতবার হলো?
আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না, আমি ঠিক আছি। এইবার তাইলে আমাকে যাইতে হচ্ছে। আর কিছুক্ষণ অপেক্ষা করে গেলে বোধহয় আপনার জন্য ভালো হতো। আচ্ছা, আপনার স্ত্রী কতদিন ধরে অসুস্থ? প্রায় 3 বছর, কিন্তু গত 2 বছর ধরে একদমই মুভমেন্ট করতে পারছে না। তাইলে উনাকে বাসায় দেখশন করে কি? মানে বাসায় কয়জন আছে? আর নেই, একজন নার্স শিফটিং ডিউটি করেন, আর বাকিটা সময় আমি দেখি। বলেন তাইলে আজকালের জামানায় কয়জন মানুষের কপালে মিলে? ধন্যবাদ কিছু না বলার জন্য। আসলে কি, রক্ত দেওয়ার অভিজ্ঞতাটা আমার অনেক আগে, এটা তো আমি আপনারে বলছি, তবে কতবার রক্ত দিছি মনে রাখিনি। তবে এইবারের রক্ত দেওয়ার অভিজ্ঞতাটা আসলেই অন্যরকম। ফেসবুকে দেখে আমি যখন রক্ত দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম, তখন বুঝতে পারিনি যে ভাগ্য আপনার সাথে আমার আরো একবার দেখা করে দিবে। আপনি যখন আমার ওভারব্রিজের নিচে নিতে আসলেন, আমি আপনার দেখা চমকাই গেছিলাম। ভাবছিলাম আমি আপনার সাথে আর যাব না, কিন্তু সিএনজিতে ওঠার পর থেকে যখন আপনার অস্থিরতা দেখলাম, তখন বুঝতে পারছি রক্তটা আপনার কতখানি প্রয়োজন। আর আমি মনে মনে চাইতেছিলাম রক্তটা যেন আমি দিতে পারি। আপনি যখন আমারে জানাইলেন আপনার স্ত্রীকে যারা রক্ত দেয় তাদের সবার সাথেই সে দেখা করতে চায়, তখন আমি না করতে পারিনি। হয়তোবা আমি ওই মুহূর্তের জন্য আমার যে আরো একটা অন্য পরিচয় আছে ওইটারে ভুলেই গেছিলাম। আর আপনি যদি আপনার স্ত্রীর জন্য আমারে বিশ্বাস করতে পারেন, আমি আপনার বিশ্বাসের দাম দেব না? আপনাকে পৌঁছে দেওয়া উচিত ছিল, কিন্তু বুঝতেই পারছেন এই অবস্থায়। না, একদম ঠিক আছে। আমার তো ডে শিফট, নাইট শিফট, ওভার টাইম করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, এখন আর আমার ভয় ডর করে না। এই টাকাটা রাখুন আপনার যাতায়াত খরচ হিসেবে। না, আজকের টাকাটা আমি আর নেব না। সেদিন তো আপনার কাছে টাকা নিয়েছিলাম, ওইটা আমি আমার শ্রমের দাম নিয়েছিলাম। আগে যখন কারখানায় কাজ করতাম, মাস শেষে শ্রমের দাম নিতাম। আর সেদিনের সেই টাকা আমি আমার শরীরের শ্রমের টাকা নিছি, কিন্তু আজকের টাকাটা আমি নেব। আমার মোবাইল নাম্বারটা সেভ করে রাখেন, স্বপ্না নামে। এইটাই আমার আসল। পাশে লেখা রাখেন ও নেগেটিভ, তাহলেই আপনার আমার মনে রাখবে। আর 3-4 মাস পর পর যখন আপনার স্ত্রীর রক্ত দরকার হবে, আমার একটা ফোন দিয়ে আমি চেষ্টা করবো চলে আসতে।
নেগেটিভ রক্ত পাওয়াটা যে কতটা কষ্টের তা আমি জানি। চলি।